আল্লাহ কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা। ও নবী আপনি জানাইয়া দেন দুজখের আগুন অত্যন্ত গরম। ঠিক আছে, জানা আছে না ভাইয়া? খুব কোন ভাই আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, ও নবী আপনি দুনিয়ার মানুষরে জানাইয়া দেও কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা। এক যুদ্ধ যাইবার অর্ডার আইছিল, কিছু মানুষে কইসলা কুলনা লা তানফিরু ফিল হার, অত গরম বারই মুকিলা। আল্লাহ লগে লগে জবাব দিলা কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা, দুজখের আগুন তো এর চেয়ে বেশি গরম। আরো গরম না? হাদিস শরীফের মধ্যে আর আল্লাহ নবী ফরমান নারুকুম জুজউম মিন সাবঈনা জুজআম মিন নারি জাহান্নাম, তোমাদের দুনিয়ার আগুন এইগুলা দুজখের আগুনের 70 ভাগের মাত্র 1 ভাগ পাওয়ার, আর 69 ভাগ বেশি হিট সম্পন্ন পাওয়ার সম্পন্ন আগুন হইল দুজখের আগুন। হি আগুনও তো বারসা খাজে মিজাজ হট, সিন হট, সবটা যদি খালি আমরা ওয়ার্ম আর হট করি তে হট আগুন এখানো আছে বারসা। ফুকন আউযুবিল্লাহ, এলাকি মিজাজ নরম হইতো। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে করিম বেহেশতি বান্দাগুলোর বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়া ফরমাইন ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমার বেহেশতি বান্দা যারা ফরেজগার তাদের বৈশিষ্ট্য 60টা। কোন চাই কোটা আগর দিওটা কইলাই। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, এরা দান করে সুদিনে দুর্দিনে, দুই অবস্থা। খারবারও খুব বেনিফিট হইছে, এই জমানা তো দান করে, আর যে জমানাত খারবারও খুব লাভ হইছে না, এই জমানাত ও দেওয়া বন করে না, দে বিপদ আপদের সময়ও দান করে। এটা হইল বেহেশতির লক্ষণ। কইন এটা খার লক্ষণ? তো এইবার খেত বেশ হয়েছে না, চান্দা দিতাম না, কইয়া ফিরাইয়া দিতা না বলে এবার সুপারি গাছও একবার ধরছে না, এবার যাও যাও আর একবার নিবা, এখান কইতা না যদি আরো একবার আওয়ার আগে আপনার মৌত আই হয় তে আপনার গাছর সুপারি গাছও রইব, আত্মীয় স্বজনে ওয়ারিস হলে খাইবা, আপনি খবর হুদ্দা হাতে রইবা। ঠিক নি মা? কাজে আগর বছর 2 গাছ দিসলা, এবার কমপক্ষে 1 গাছ দেই, নিদান তো সব খানো আইছে, হেরাও তো চলতো। আল্লাহ হইতা আমার বেস্তি বান্দা যারা ফরেজগার, আগে বেস্তর বয়ান আল্লাহ দিছেন, কইছেন কারণ আসমান আর জমিনের পরিমাণ প্রশস্ত, জান্নাতর বেস্তর প্রস্থ পাহাড় হইব আসমান আর জমিনের দূরত্ব, আর দৈর্ঘ্য আল্লাহ জানার কত খান। আল্লাহ হইতে এই 2 খাসত যারা, আর 3 নম্বর খাসতল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। তৃতীয় খাসত হইল এরা গুসারে দমন করে, কন্ট্রোল করে। রাগ উঠলে ওইটা ইমপ্লিমেন্ট করতা না, গুসা উঠলেও ফিটি লিতা, মারি দিতা, বার করে দিতা, আউট করে দিতা, নওয়া যাওয়া বাদ দিলে ইতা ইকান না। গুসা উঠার বাদে ওটা কন্ট্রোল করে দিন, মারতে পারেন, নিজে চলি দিতে পারেন, ওগুর নাম বাহাদুর। আর আপনি জন্নতি, কই না আপনি কোন জায়গা? জন্নতি। রাগ উঠছে সিনাইয়া ছাড়িমু, লাগে জমিন বেচিলিমু, তানে শিকাই লিতাম, এটা বাহাদুরি না, এটা বোকামি। আল্লাহ নবী এক সাহাবী তান গুলাম রে মাড্ডা দেখে হইল আল্লাহু আকদারু আলাইকা মিন আন তাকদিরা আলাই। ও আমার সাহাবী, তোমার যে পাওয়ার এই গোলামের উপরে আছে, তুমি মারতেছো, ইয়াদ রাখো আল্লাহর জাত এর চাইতে বহু বেশি শক্তিশালী তোমার উপরে। তাই যদি তোমারে বাড়িয়ে নিয়ে আরম্ভ করুন, তো আমরা কোনো সময় গুসা উঠে না শিখাই লিতাম, লাগে জমিন বেচিতাম। আমার পীর ও মুর্শিদ হযরত আমির শরীয়ত রাঙ্গাউটি রহমতুল্লাহ আলাইহি ফরমাইছিল, জায়গা তো হাইলাহান্দি জেলা ঝগড়া লাগছো 2 পরিবারে, যে কিলে তখন এক পরিবারে নিয়ত করছেন হেরারে শিকাইতা, ও শিকানিত লাগিয়া তার 80 আল মিরাজ আসলো, সমস্ত মিরাজ বেশি শেষ করছেন কেস করে করি। 31-40 বছর লড়াই হইছে, কেস হইছে, হেরারে শিকানি হইছে, আর লাভতান 80 আল মিরাজ ধ্বংস হইছে। হইছে নি ভাই? এখন হোক 80 আল খরচ করিয়া যে কেস খেললা জন্য তৈবানিয়ার বদলা সোয়াব পাইবানিয়ার বিনিময় মাতুক না জিকা এর হামবালা মা কিন্তু জানোই না, এই মুসলা তো আপনারা কইতে পারেন, তো সাপোর্ট করেন তো বুঝা যাইব আজও আপ ডাউন আছে। এটা কি যদি 1 হাল জমিন মুদরসা মসজিদ মিসকিন গরিবর লাগে অফ করা হইতো, কিয়ামত পর্যন্ত সব পাইলাও না, কিয়ামত পর্যন্ত সব পাইলাও না। আরবর মানুষে আইজও দান করতে খালি সৎকা জারিয়া টুকায়, যেন সৎকা দিলে দীর্ঘদিন অ্যাকশন, যেন সৎকা দিলে দীর্ঘদিন সব ওগুতার দেয়, তারা মসজিদও দে, মাদ্রাসার দে, পড়াবার ছাত্ররে টেকা দে, ছাত্ররে কিতাব লইয়া দে,
গড় বানাইয়া দে, এতিমখানা বানাইয়া দে, কুয়া কুদিয়া দে, জনহিতকর কাজ করে যেটার সব আবহমান কাল পর্যন্ত প্রবাহমান থাকে, বন্ধ হয় না। তো গুসা করা বাহাদুরি নাই। আল্লাহ করল কাযিমিন আল গাইজ, যারা গুসারে অজম করিলায় এরা বেস্তি। তে যে গুসা করি বাহাদুরি করে বা শুনুন, বুখারী শরীফ কিতাবুল মাগাজিতে হদিসা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু এক জায়গাত গেছইন, আর আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খেলাফত বইছই। আর কথা প্রসঙ্গে ইবনে উমর ওখানে উপস্থিত থাকায় আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তোর আক্রমণাত্মক ভঙ্গিতে কইলা, ইনো আর কেউ আসই নিজেন হিং তুলা মারতা খেলাফতর লাগি, তান বাপ তাকি আমি যোগ্য বেশি খেলাফতর, ও ধরনের কথা। ইবনে উমরে হুঞ্চইনি মাহাতিকান, তান বাপ মারা তো উমর নেন। উমর সম্বন্ধে কি কমেন্ট হইছে, গুসায় তো গদগদ করার কথা নানি তান হুয়া ইবনে উমর। কিন্তু ইবনে উমরে আর উত্তর দিছই না। বাদে তান শাগির্দ হলে কইলা, হুজুর উত্তর কিতা দিলা মনে? বলে উত্তর দিলে কইলা মনে, ও মুআবিয়া আপনি তো মাতিত্রা, আপনার বাবা আবু সুফিয়ান যে সময় ও মুসলমান আসলা, তখন আবার বাবা উমরর তরবারি তোমার বাবার রক্তে লাল হইবার কথা আসলো। তোমার বাবার লগে লড়াই করছে, তাই আসলা কুফরির পক্ষে, আর আমার বাবা ইমানের পক্ষে লড়াই করছে, বহুত বাদে গিয়া মুসলমান হয়েছে। আর আমার বাপ তাই করায়নি, তোমার বাপ বেশ যোগ্য আসলা খেলাফত, বরং তোমার বাপর বিরুদ্ধে তো বাপ কুফরির পক্ষে আইসলা, আমার বাবা ইমানের পক্ষে তরবারি লিয়ে তার লোকে যুদ্ধে অবতীর্ণ হয়েছে। কিন্তু আপনি উত্তর দিছিলেন? বলে না, আমি উত্তর দিছি না। বলে খেনে? বলে দেখলাম আমি উত্তর দিলে আমার পক্ষে মানুষ কিছু খাড়া হইবা, তাই তো ওমরের ফুয়া ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে উমর। আর হে না আমির মুআবিয়া খেলাফত বাদ, তারও পক্ষে মানুষ খাড়া হইবা, অন্য লড়াই হইব, মুসলমান কিছু মরি যাবা। ও কইত্রা আমি আর জবাব দিলাম না, সবর করিয়া ফাযাকারতু মা আদাল্লাহু ফিল জিনান, লগে লগে আমার মনে হইল আল্লাহ রব্বুল আলামিনে জান্নাতের ভিতরে সবরের যে বদলা রাখছইন, সেই বদলার বিনিময়ে ইয়াদ করি আমি সবর করিয়া ফেরত আই গেলাম। চিন্তা করতাম ভাই, তো দরবারও লাগলে আমরা তো হই না উত্তর দিয়া ছাড়িতাম না, পারলে সাইলেন্ট হইয়া আয়োক্কা, মুখ বন করো মোলা তারিখ জামিল সাহেব দামত বরকাতুহুম, আল্লাহ হায়াত ও সেহত বরকত দেখ, হায়াত বাড়াইয়া দেখ, খোকানা আমিন। কোন জবান দে বন্ধ করো, জিব্বারে তালুত লাগাও, ঠোঁট বন্ধ करो। हजारों मुजाहदा, रियाजत, इबादत, सदका, खैरात तुम्हें वो मकाम पे नहीं पहुंचा सकता जो इस जुबान को बंद करने के तुम्हें हासिल हो सकता है। हजार इबादत बंदगी करियाओ, অত দূর অগ্রসর হইতে পারতা না আল্লাহর দিকে যত দূরে জবান রে বন্ধ করে হইতে হবে। মিট যাও, রুক যাও, বন্ধ করো, মিट्टी हो जाओ। আজ আমরা বুঝাই মাতিয়া বাহাদুরি দেখাইয়া, মিশা মাতিয়া, হাসায় মিশায় মাতিয়া, রাগ দেখাইয়া বাহাদুর হয়ে যাই না ভাই, এলা ধ্বংস হয়। এই জবান কন্ট্রোল করার কথা। আল্লাহ কোরআনে করিমের মধ্যে ফরমাইন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমার বন্ধু হল ইয়াদ রাখো, এমন কোন শব্দ তোমরা উচ্চারণ করো না যে শব্দের নিকটে আমার প্রহরী একজনে লিপিবদ্ধ করতেছই না। তুমি যে শব্দ যখন উচ্চারণ করো, অতন্দ্র প্রহরী একজন তার দ্বারে কাছে উপস্থিত থাকোই। তুমি কোন সময় কিতা করা, নোট করাও। আইয়ামু আমরিকা তাযহাবু ওয়া জামিউ সাইকা ইউক্তাবু সুম্মা শাহীদু আলাইকা মিনকা ফাআইনা আইনাল মাহরাবু। তোমার জীবনের প্রতি মুহূর্ত যার, আর তোমার সারা আমল লিপিবদ্ধ করা ওর। এরপরে তোমার বিপক্ষে এক সাক্ষী আইব, তুমি আল্লাহর কাছ থেকে পলায়নের জায়গা পাইবা না। তো আমার ভাই হল খোয়াত আসলাম, আমরা খাদ্য তালিকাটা নিয়ন্ত্রিত থাকতো। খাইন আপনি হালাল খাইন, কিন্তু খাইতে 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 টেম্পার বাড়েননি, গুসা বাড়েননি, খরচ বাড়েননি, বেমার বাড়েননি। এখন তোর বেমার বাড়া ধরছে। খাইতে খাই না খাইয়া মানুষ মরার চাইতে খাইয়া বেমার বেশ, আনা খাইয়া বেমার হয় না, না খাইয়া বেমার হয় না। এর লাগে মুসলমান আমরা খাদ্যর কিতাব খুলিয়া চাকুয়া, যেভাবে আপনার হদিসর কিতাবও আছে আবওয়াবুল সলাত, নমাজর চ্যাপ্টার, আবওয়াবুস সওম, রোজার চ্যাপ্টার, আবওয়াবুজ যাকাত, যাকাতর চ্যাপ্টার, ওলা আছে আবওয়াবুল আতইমা, খাদ্যদ্রব্য সংক্রান্ত চ্যাপ্টার, অধ্যায় সমূহ, আবওয়াবুল আশরিবা, পানীয় দ্রব্য সংক্রান্ত চ্যাপ্টার। আপনি কোন কোন তরল পদার্থ খাইতা আল্লাহ নবী শিখাইয়া গেছে।
আছে আবু আবুল লেবাস কি জাত কাপড় পিন্ধিতা, আছে আবু আবুল আদব আপনি আখলাক আদব ব্যবহার আচরণ কিলা করতা, আছে আবু আবুল বুয়ো আপনার ক্রয় বিক্রয় লেনদেন কিলা হইতো। বুঝলানি ভাই মার এই সারার নাম ইসলাম নানি। তে আমরা তো রইলাম নমাজ রোজা ও তার আলোচনা, এটাও বাগে তোকে করি না, ফাজিল রোজা কেউ রাখিনি, ও যে রমজানের 30টা আর তো রাখিও না। মাঝে মাঝে তো মাসও 3টা রোজা রাখবার হকলে ট্রাই করতাম। হাদিস শরীফ আর কিয়ামতের দিন আল্লাহ নবী ফরমায় মান কানা মিন আহলিস সওম দুইয়ালাহু মিন বাবির রায়্যান, কিয়ামতের ময়দানে যে মানুষ বেশি রোজা রাখে রায়্যান নামক জান্নাতের দরজায় তারারে ডাকিব। ওবায় দিয়া ব্যস্ত হামাও এক এক দরজা এক এক করে ডাকিব। নবীজি ফরমায় যে মানুষ প্রত্যেক মাসে 3টা রোজা রাখে সামাদ দাহরা কুল্লাহু ওয়া কালাদ দাহরা কুল্লাহু, এই মানুষে গোটা বছর খাদ্য খাইলো, আমল নামা উঠিব, গোটা বছর সে রোজা রাখলো। মাসে 3টা তো 1 10 3 10 30 বাস ফিলিশ, আস্তা বছর রোজা। সামাদ দাহরা কুল্লাহু আকালাদ দাহরা কুল্লাহু, আস্তা বছর রোজা রাখলো খাইলো, 3 দিন রোজা আর কি তাই গেছে, বেমার কমে যাব, আপনার প্রেশার কন্ট্রোল থাকবো, স্টমাক কন্ট্রোল থাকবো। গতদিন হাদিস শরীফ গেল তিরমিজির সবহ, নবী ফরমায় তাল গানিমাতুল বারিদাতু আস-সাওমু ফি শিতা, মিঠা ঠান্ডা গানিমত সম্পদ হইল শীতর দিন রোজা। না পিয়াস আছে না কুকুদা লাগে, ছোটো দিন মগর সব হম না, সব পুরা আলহামদুলিল্লাহ কইল সব পুরা। গতদিন সবহ যেদিন পড়াইলাম তালবা সবটা কইলাম বাস আমার শুক্রবারে গো আছে, চলো হলে রোজা রাখিলে, বুঝছেন না? সব ছাত্র জোয়ান ইতা হাতগুলি কইলে যে আচ্ছা হুজুর বাদে জিগাইলাম সারা একটা এখন পাওয়ার লিছি গিয়ে হুজুর সোমবারে রাখবো, ও আজকে ডেট আসলো সপ্তাহে রোজা রাখা কি জানো, এই যারা বহাইছি না তারা সামনের দিন কালকে যাইমু, বন্ধ আছে মার্শাদ খাইয়া জিগাইব যে গত সোমবারে তো রোজা রাখার কথা আসলো রাখছল। ওর আরো আমল আমার জোয়ান দুস্থ হলো কই, আর বদরপুরে এক ডাক্তার আসুন বা তো খবর পাইলাম প্রত্যেক সপ্তাহ রোজা এগুলো রাখুন। তো আমার একজনে খবর কইছেন, তাই কইছেন সোয়াব যা আল্লাহ দিবার দিবাই নিয়ত আছে, মগর আমি শারীরিক কারণেও রাখি, কারণ প্রত্যেক সপ্তাহে রোজা রাখলে আস্তে সপ্তাহ প্রেশার ব্যালেন্স হয়, সুগার ব্যালেন্স হয়, ব্লাডও ট্রাইগ্লিসারাইড কোলেস্টেরল এলডিএল এইচডিএল হাজারো জান হইল ব্লাডও, কোনোটা ফায়দাজনক কোনোটা ক্ষতিকারক। আর আপনি বেলুর যাই না চেন্নাই ফেলে ব্লাড টেস্ট করবো, ও যেন অভিযোগ করছেন হিজামার মাত্র উঠলাম, হিজামা মানে ব্লাড বাহির করা, এই ব্লাড বাহির করলে অগণিত রোগ কমে। আমরা অনেক মানুষ এটা জানি না, তো সাপুড়িয়ায় আগে করতে, এখন মেডিকেল সায়েন্স এটা অ্যাপ্রুভ করিচ্ছে বিভিন্ন জায়গাতে। আমি হজর সফর হনো গত বছর 2300 গুয়াহাটির, ও হিজামত আল্লাহ মানুষ আহিছি আর লাগাই দিছে, কইছি বাবা জলদি উদ্ধার হো, তাতে আমার মনে নাই লগে আসলে ইনভেশন করম, হ্যাঁ যত পয়সা হয় কি যাক মোটামুটি একটা ব্যালেন্স দিয়া হিজামা করাই। আমার মনে পড়ছে হাদিস শরীফ আইছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজর সফরও হিজামত করাইছে। হাজামাহু আবু তয়বাতা, আবু তয়বা নামক এক মানুষে নবীজির হেজামত করছে, নবীজির সফরও হিজামত করাইছে। তো আপনারা বলা ব্লাড ডোনেট করবা, আমি অনুরোধ করি, আর এটা হিজামতর খাম দে, হিজামত তো ব্লাড ফালানি হয় না, খেয়াল করতে নেই মাত বুঝুক আপনারা, হিজামত তো ব্লাডটা সিঙ্গা দিওক বা তারা কাপ অগতি ফেলাইব, আর ব্লাড ডোনেট করলে তারা ওঠার একটু উন্নত পদ্ধতিতে ব্লাডটা কালেকশন করে রাখি দিব, পরে বিপদগ্রস্ত মানুষরে দান করবো। আপনার ব্লাড বেচা আরাম, কিন্তু ব্লাড এটা আল্লাহর দান বিক্রি করতে পারতা না, কিন্তু দান করতে পারবা। আর আপনারা ইলাজর নিয়ত করে লিবা যে আমি হেজামতর বদলা করি, আর তো লোকে সওয়াবও হয় লিবা, সুবহানাল্লাহ। আপনি যদি নিয়ত করিলেন যে আমি হেজামতর মাধ্যমে যে ব্লাডটা কুলিয়া ফেলাইতাম, ও ব্লাডটা আমি ডোনেট করি, আর আমিও গত বছর একজনটা মেডিকেল কলেজে গিয়ে দিয়ে আইছি, আমার ব্লাডের গ্রুপ হইল O+, তো আমি গিয়া এক ব্যাগ দিয়ে আইছি। এর আগে হরিমঞ্জ 2বার দিছি, একবার হসপিটাল আর একবার বদরপুর, তারা ওখানে আয়োজন করছিল, হয়নি দেখে দিতাম পারছি না, ভাবছি আগামী 26 জানুয়ারির দিন বন্ধ থাকবো, সুযোগ হইমু মানুষের দিব, এটা শরীরের বড় ফায়দা হয়। যদি আমরা সওয়াবর নিয়ত করি ইলাজ অর্থে ইলাজর সওয়াব হয়েছিল, হৌ হেজামার নিয়ত করিলেন জানি, আর নাইলে হেজামা করাইবা, বুঝছি না আমি কিতা হইয়া, আমার কথা এখন আপনারা বিশ্বাস হননি, আমি আন্দু মাতিয়ান, আমি স্টাডি করি মাতিয়ার এই সম্বন্ধে। এর বাদেও আপনারা ডাক্তারদের জিগাইবা, আর মেয়া সাহেবরে জিগাইবা না, মেয়া সাহেব এখানে জানতে পারেন নাও জানতে পারেন, এই সাবজেক্টটা হইল ডাক্তারও, আমরা ওখানে বুঝবাই না, গোয়ার বানাইতে গিয়ে হুজুর দিয়ে জিগাই, হুজুরটা দিয়ে দোয়া দেওয়াইন বুনিয়াদ দেওয়াইন দোয়া দিবা, মগর বড়র কামরা খানো দিতা, খিড়কি খানো দিতা, টয়লেট খানো বানাইতা, এটা হুজুরে আইডিয়া হতো তা করতে পারতাম। এই সাবজেক্টটা হইল ইঞ্জিনিয়ার বালা মেস্তরির, ঠিক নি মা?
বিষয় আপনারা ঠিক করুন জানি। এখন যদি আর ইমাম সাহেবরে জিগাই যে ওলা রক্ত বার করে ফেলাইতাম কইস মুখে, তো ইমাম সাহেবের জানা থাকলে সাপোর্ট করবে, আনে আন্দু আর কইবে না এটা খেয়ে হয়েছে এটা তেও সাবজেক্ট বুঝুন জানে খারে কোনটা জিগাইতা। আমি জানলাম গেলে আমি এখানে জিকাইছি, একটু স্টাডি করছি জানছি। ওলা কোনো আলিমে যদি অন্য কোনো বুজুর্গে যদি স্টাডি করি আর এখন তাই নকইবা, আর হদিস যারা পড়ে তারা কইতে পারবো। তো দয়া করি এইগুলো আমরা অনেক জানা নাই। তো এর মাতে ইসলাম মাইক মনে রাখুন যেন আমরা অন্যর কষ্টর কারণ হইতাম না। হিংসা থাকলে আপনার শত্রু হইলেও তার কষ্টর কারণ হইতা না, জুলুম করতা না। আল্লাহ কোরআনে করিমর ভিতরে ফরমাইন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, তোমাদের উদ্বুদ্ধ যাতে না করে, উত্তেজিত যাতে না করে কোনো মানুষের সাথে শত্রুতা, কোনো গোষ্ঠীর কোনো সম্প্রদায়ের সাথে যদি তোমার শত্রুতা থাকে, তাহলে এই শত্রুতায়ও যেন তোমারে কোনো জাতির উপরে জুলুম করতে বাধ্য মজবুর করে না। সাবধান, বরং ইনসাফ করো, ন্যায় করো। যদি তোমার শত্রু হয়, যদি তোমার মিত্র হয়, যদি ভিন্ন ধর্মী হয়, পরধর্মী হয়, তবুও তার প্রতি ইনসাফ করো, ন্যায় করো, জুলুম করিও না। আল্লাহ রব্বুল আলামিনে কইত্রা ইয়া দিল, আমি আল্লাহ কইয়ার তুমি ইনসাফ করো, হুয়া আকরাবুল লিত্তাকওয়া। এই ইনসাফে তোমারে আল্লাহর ফরেজগার বান্দা বানাইয়া দিতে অধিক সাহায্য করব। সুবহানাল্লাহ। কাজে হিন্দু আর মুসলমানের ঝগড়া লইয়ায়, হিন্দু ন্যায় তাকে ন্যায়ের পক্ষে রায় দিন, আল্লাহ আপনি ফরেজগার বনবা। এই জায়গায় যদি অমুসলমান বেটা হয়, তার বিপক্ষে আর মুসলমানের পক্ষে রায় দেন, আপনি জালিম বনবা, হুইর খান তাকে বনতা। শুনুন এই সম্বন্ধে এক ঘটনা। মুজফ্ফরনগর বহুত বয়স্ক এক মুফতি আসলাম, মুফতি মুজফ্ফর হুসেন সাহেব রহমতুল্লাহ, সারনপুরের মুজফ্ফরনগর। 120 বছর বয়স অভাত হইস। আমরা যখন দেওবন পড়ি আর তখন তাই নাবো জিন্দা, আমার জানা মতো তখনও তাই জিন্দা। তো ও তান সময় একবার এক মসজিদ লইয়া বিতর্ক দেখা দিল হিন্দু এবং মুসলমান সম্প্রদায়ের মধ্যে। বিচার আইল তার কাছে, উভয় সম্প্রদায় তানে মানিলে আইলা। সালিশ একজন মাঝখানো রাখা হইল, মানে উইটনেস হিসাবে। তখন ইংরেজ দেশও আছে, কাজে ওই জায়গার এক গভর্নর যেও তারা রাখা হইল, ব্রিটিশ। আর হজরতে উভয়ের হিয়ারিং করলা, মুসলমানগুলোর এভিডেন্স দলিল সব শুনলা, কাগজ দেখলা। অমুসলমান ভাই হলোর এভিডেন্স দলিল পত্র কাগজ যাচাই করলা, করিয়া হজরতে যাচাই বাছাই করিয়া দেখলা এখানো অমুসলমান হিন্দু ভাই হলোর কথা রাইট আর মুসলিমদের দাবি রং। কাজে হজরতে রায় দিলা যে এই মসজিদ এটা বৈধ হইছে না, এটা জায়গায় এখান মুসলমানের নাই, এরা জবরদখল করছে কোনো এক সময়। অতএব ওই জমিন যদি হিন্দু ভাই হলে ডোনেট করাতে করতো, নাইলে এখান তারার জমিন এখানে মসজিদ হইতো নাই। খঞ্জুরে একবার আল্লাহু আকবার। এই রায় শুনিয়া তো মুসলমান ভাই হলোর মুখ আলোক উজ্জ্বল, প্রফুল্ল, যে আমরা সহি রায় পাইছি, এভিডেন্সে কইছে। আর মুসলমান সকল তুরা তুরা বেজার হইলা যে তাই অত বড় মুফতি ভাবছিলাম রায়টা আমরার পক্ষে দিবা। ও তাই ওখান ফুসফুস করডা শুনিলাইছুন ইংরেজ ওখানো যে কর্মকর্তা, ও তাই কইলা মুসলমান সকল सुनो, आज हो सकता है कि तुम लोग मगलूब हुए, तुम हार गए, लेकिन ये याद रखो तुम्हारे हबीब तुम्हारे नबी हजरत मोहम्मद का दीन इस्लाम आज जीत गया। सुभान अल्लाह। তোমরা মুসলমান আরিলেও তোমরার মুসলমানি, তোমরার ইসলাম, তোমরা নবী মোহাম্মদর দিন আজকে বিজয়ী হইল। কারণ এই ইসলাম জমিন হইছে ইনসাফর বাণী লইয়া, ন্যায়ের আহ্বান লইয়া, সেই ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে তোমার নবীর দিন জীবিত হইল। তোমরা মুসলমান হয়ে আরিলে কিতা হইছে গেছে রে, হইন আল্লাহু আকবার। তো আমরা আরি, আমরা দিন জিন্দা থাকতো, হইন ইনশাআল্লাহ, হইন জুড়ে ইনশাআল্লাহ। আমার ভাই হল, আমি ফয়লাও আপনার খেদমত ও বাসায় খুঁজলাম যে আমরা এমন এক দিনের উপরে বিশ্বাস করছি, এমন এক ধর্মের উপরে জন্মিছি, যে ধর্ম জন্মের পরে মানুষ যখন মাটিত পড়ে সেই দিন তাকিয়া চিরবিদায়ের জায়গা মাটিত রাখার খবর পর্যন্ত প্রত্যেক ক্ষেত্রে আল্লাহর হুকুমরে প্রতিফলিত করবার নির্দেশ দেয়। কথা মনে আছে না আপনারা? ও মাঝখানে আমি আলাপ করি। তো আরো 2-3 মাস হাদিস শরীফ আর আল্লাহ নবী ফরমাইন, ইন্নাল্লাহ আতা কুল্লি যি হাক্কিন হাক্কাহ, কুল্লা যি হাক্কিন হাক্কাহু। প্রত্যেক অধিকারীর অধিকার দে আল্লাহ বাটিয়া দান করছে। কাজে স্ত্রীর হক দিছইন, মার হক আগলা, স্বামীর হক আগলা। গত দিন সবহ তিরমিজিত গেল, বাবু হকুল জাউজি আলা আলাল মারআ, স্ত্রীর উপরে স্বামীর হক, এক চ্যাপ্টার ইমাম তিরমিজি আনছইন।
ইকানো হদিস আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতা লাউ কুনতু আমরু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন, আমি নবী যদি খেররে কোনো ব্যক্তিরে সেজদা করার বৈধতা দিতাম, জায়েজ কইতাম, তাহলে স্বামী স্ত্রীরে কইলাম মানে তোমার স্বামীর সম্মানার্থে সেজদা করো, যেহেতু এটা বৈধ নাই এর লাগি জায়েজ নাই, কিন্তু দুনিয়ার সর্বোচ্চ সম্মান পাওয়ার অধিকারী তোমার স্বামী। সুবহানাল্লাহ। আর এর বাদেও চ্যাপ্টার আনছেন ইমাম তিরমিজি হকুল মারাতে আলা জাওজিহা, স্ত্রীর অধিকার স্বামীর উপরে। স্বামী ভাই হলে হুজুর আইলে ভালো কইবা স্বামীর হক কইবা, লোকে কই না স্ত্রীর হক কইবা, ঠিক আর কই নাকি একতরফা বানাই ফেলাইছি আমরা, মগর আমরা ইসলাম একতরফা নেই খুয়া দুতরফা বরাবর। ও কিতাব খুলিয়ে থাকবো আপনার আবু আবুল নিকাহ শেষাংশের মধ্যে ইমাম তিরমিজিয়ে বাদর বাবান হকুল মারাতে আলা জাওজিহা, এক স্ত্রীর অধিকার স্বামীর উপরে। এই যে মাগুরর মাজর খোল্লা, মুরগির মাজর রান, ভালো ভালো খাদ্য খাইয়া খালি মুঠা উইতরা, আর স্ত্রীর বাটো জুল ফোড়ে না চামড়া না হাড় গোড়, একদিন খবরও লই না যে রে তুমিও কিচ্ছু খাইছিলাইনি, খালি আপনার খাবার গু স্তরি দিয়া তো হামেশাও স্ত্রী দিতা রে ভাই, যেদিন স্ত্রী অসুস্থ খাবার ওখান দুইয়া দেও না স্তরি দিয়া একদিন পাক পাকা করিয়া দিয়া দেও, দেখাও যে আমি মোহব্বতের খাতির এখানে করিয়া, ওইটা হইব নবীর শূন্য। শুনই আল্লাহ নবী ফরমাইতে হদিস ওই বাবু হদিস আনছেন নবীজির, খেয়ারুকুম আহাসিনুকুম আখলাকা, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যার চরিত্র ভালো, আর ও খাইরুকুম খাইরুকুম লি আহলিহি, আর ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে তার স্ত্রীর কাছে সবচেয়ে উত্তম স্বামী। আর আমি নবী কই আর আমি আমার স্ত্রীগণের কাছে বড় উত্তম স্বামী। তার মানে তুমি যে পয়লা হইতে সবচেয়ে উত্তম চরিত্র বানাও, তুমি সবচেয়ে ভালো মানুষ বনবা। আর উত্তম চরিত্রর সার্টিফিকেট মসজিদর ইমাম সাহেব দিলে হইতো না, কোনো মুদরসার হাবিজ সাহেব দিলে হইতো না, এই সার্টিফিকেটও সই করা লাগবে আপনার স্ত্রী আপনার বউয়ে। তাই যদি কইন আমার স্বামী বড় ভালো মানুষ, তেও আপনি অরিজিনাল ভালো। আর স্ত্রী যদি কইন বড় জ্বলা, বড় খিটখিটে মিজাজ, ফট করে রাগ উঠি যায়, বাইরা গুয়া গুছা উঠলে কিন্তু বুঝইন না মার বা কে খাটিবা না মাথা ফাটাইবা, তে আপনি জিন্দগির বাদ হয়ে গেছেন। খালি তিলাওয়াত আস্তা দিন মসজিদও করলে আর নবল রোজার তবলিগও সাত চিল্লা দিলে আপনি মন্দ, আপনি বাদ, আপনি খারাপ। বুঝবাইছেন নি মা? আমি আপনার জজবাতি ওয়াজ করলাম না, আমি নবীর হদিস শুনাইলাম আগর টুকরা। আপনার সব লেফাফা দুরুস্ত, বগর বউয়ে কয় মিজাজ খারাপ, শেষ। নবী যে মিজাজ আলা চাইর মানুষ হয়েছেন, চাই জাত মানুষ, কয় জাত মানুষ না খোয়া লাগবো, ইয়েস নহলে বক্কা ওয়াজ হইতো না। এটা হলো আটি আটি শিখিলিছি নি আমরা আবু পড়ি, আমরা জফি আবু মুখস্থ করি, কোনোদিন তো আমার বাপ পুয়া একলগে মুখস্থ করি। তো আগে এখন না, আগে আমার ছেলে যখন ফলা বড় তখন কইতো যে আব্বা আব্বা আবু ছাত্র নি হরুতাল্লাহ মুখস্থ করার, আগে আমরা জফতাম। এখন আলহামদুলিল্লাহ কোনো কথা না পাইলে 2-3 বার ইয়াদ করি, জফা লাগবো, সারা জীবন শিখি কি আমরা শিক্ষা বলতাম। আপনারা তো বইবানি চিন্তা, কোনো অসুবিধা নাই। ওয়াই যে ওয়াজ করে ভুল হইতে জাহান্নামও যাইবা জানি বুঝিয়া, আর আনা জানিয়া হইতে আল্লাহ মাফ দিতা, শুদ্ধ হইতে সওয়াব পাইতা। আপনারা রিক্স নাই, রিক্স হইল না চেয়ারও যেন বইবাই, বুঝছো নি মা? এই খুঁজাইয়া স্টাডি করি খোয়া লাগবে। এর লাগে এটা আন্দু আটিয়া শিখা যায় না, কিতাবর ফাতা উল্টানি লাগে, কিতাব কিনা লাগে, ওখান ফোড়া লাগে, জোফা লাগে, মুখস্থ করা লাগে। ওলা নিমা আপনারা জিও হইতেও চাইন মাথা দিয়ে আমার ইত্যা কই অতা অতা করবা, কোনো সময় হইছে নি অতা অতা করবা, সেখানে জিও দিনা কই হেরান হইতাম, আর আমরা মাইকো খালি চিল্লাইতাম। এটা ঠিক নাই। কই না একবার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তো আমরা দেখি তো মাইকো কোনো সময় সুবহানাল্লাহ কইলা দেখি তো বহুত ভাই বাত, এটা খোয়া তো না, হুদ্দা তুই তোর খোয়া, আমি হারতাম না। সে আবার গোয়ার টুকরা হারাইছিল, মুখ কইলা মজার গোয়া সিবানি মারা বাদ দিয়ে আলহামদুলিল্লাহ খোয়াত লাগলে মিস হয়ে যাব, 1-2 সিবানি, বুঝছেন না? তো আমি বড় বাদ উদাহরণ দিছিলাম একদিন, আইজা দিতাম না, এখনই ভাই নিয়ে লাভ নাই। তো ভাই হল আর বুজুর্গ হল, আপনি প্রত্যেকের অধিকার আল্লাহ যথাস্থানে আদায় করছে। সুতরাং আপনার স্ত্রীর অধিকার স্ত্রীর জায়গা, স্বামীর অধিকার স্বামীর জায়গা আল্লাহ পাঠিয়েছে। আপনি আওলাদের মধ্যে ওলা বরাবর করা রাখবো। এক আওলাদ যদি আপনার এক আওলাদের বেশ দামি কাপড় আর আরেকগুলো কম দামি খাবার দিতে পারত না। মুফতি সাহিদ সাহ পালনপুরি কুদ্দিস আছে খুব ফরমাইতে এখানে ব্যালেন্স জায়গাতে রাখা রাখবো। বাচ্চা দুগু ইনতে করে খালি দিতে পারত না, একলা দুই গুড়া তো দিতে সমান। বাচ্চা একাধিক জানলে এটা এটা আপনি ব্যালেন্স রক্ষা করা লাগবো। আপনি মুসলমান, আপনার বাচ্চার মধ্যে যদি বেইনসাফি শরীয়তে সাপোর্ট করে না, বাইরে একজনের উপরে বেইনসাফি সাপোর্ট করবো নি আপনারা করবো।
ভাই হল আর বুজুর্গ হল এর লাগে আমরা ও তার নাম দিনে ইসলাম কইছিলাম নি যে জন্মর পরে মাটির পড়ার পর থাকি মৃত্যুর পরের মাটির তোয়া পর্যন্ত সব জায়গাত আল্লাহর হুকুম মানার নামও মুসলমানি আর ওনার মানতাম করে আমরা জন্মেছি এই পৃথিবীর আর আল্লাহ সব কিছু মুহাইয়া করিয়া দিয়েছেন খালি ওনার মানবার লাগে কোনো জিনিসের অভাব দিছেন নি ও খুদা রহমান হ্যাঁ अपने बंदों पर वो खुदा रहमान है अपने बंदों पर तरह तरह से नियामतें हमसे इनायत की है সেই खुदा अल्लाह बड़ो दयावान हर तरह नियामत डुबाए रखसन हर चीज़ की है आधे निराली हिकमत से कोई नहीं है खाली এই সাজানো দুনিয়াতে আল্লাহ দিছেন আমরা সুতরাং খালি তান হুকুম হয় আমরা ইমপ্লিমেন্ট করতাম যত অনেক মানমু অত লামেহদুদ জিন্দগিত আরামে থাকবো তো আপনার বাচ্চার ক্ষেত্রে আপনার ব্যালেন্স রক্ষা করতেন সম্পত্তি বাটিতে ওলা ছেলে আর মেয়ে আপনি আমরা দেখাতে হোক ছেলেরে আপনি জোরে দনি বানাইয়া যাইতা পারতা না যদি আপনি চাই মেয়ের আরে মেহরুম করবা লাগে ছেলের নামে জমিন দিলেইতা তে আপনি জালিম বনলা ফুয়ার নসিব যদি ফকিরি লইয়া তাই নাই তে সারা জমিন বেচিয়া তাই বিকারি বনবা থলিয়া তলইবা আপনি জুলুম করাত লাগুন না জান আর ছেলের নসিব যদি লইয়া আইন তাই দুধে বাতে আসুদ্ধ হইয়া দুনিয়াত আল্লাহ আল্লাহ করিয়া রইতা তেমনি তেন এমনিও করবা আপনি জমিন তুইয়া না গেলেও পারবা আপনি গুণাত লাগুন না জান তো আরো কিছু গুণা আছে আমরা আন্দু একবারে বিনা প্রয়োজনে এগুলো করাত লাগে কোনো জরুরত নাই কিচ্ছু নাই সেদিন এক মুরব্বী সাপ পাইলাম দাঁড়িয়ে রাখছেন মুখো তো আর দিয়ে আমি দৌড়লাম মায়ার মানুষ বড় মায়া করিয়ে এনে দেখতে মুরব্বী মানুষ এমনিও মায়া লাগে ওলা দৌড়লাম যদি তো আল্লাহ মুইটার হয় না বললাম আপনার মুইট ফুরে না খুললে ওই বো খাজুয়ায় বললাম জি না খাজুয়ায় খুঁজে ছাড়লে তো হইতো না এক মুইটর আগে দাঁড়িয়ে খাটা হারাম পর্যায়ের মক্র এক মুষ্টি ফুরা ওইবার আগে দাঁড়িয়ে খাটা হারাম পর্যায়ের মক্র আরও এক সাহেব ও দুনিয়া কথা কইয়া কইয়া মরিও গেলা দুনিয়া থেকে এখন এইনার নাই আমি প্রায় হইতাম ভাবিচ্ছা আপনার দাঁড়াইছেন লম্বা হয় না বলে জি না পড়েই যায় অথচ আমার কয়েকজনে কইজন আর খোলে খোলে খাটিতা কয়েকজনে কইজন জি না হুজুর লুকাই লুকাই খাটোইন আর এমন এক কলে খাটোইন আর ধরা যায় না আর বাইরে তাকে হলে বুঝতে পারে যে তা নিছেন লম্বা হয় না অথচ লম্বা হয় বাড়ে তেন খাটোইন ও কি ফায়দাই নয় আমি বুঝবাইলাম না সারা পৃথিবীর মেয়ে লোক হলে আন্দোলন করিয়া দাড়ি মুখ জন্মাইতে পারবানি আপনারা হুকুয়া এটা তো পুরুষত্বের লক্ষণ এটা পুরুষত্বের বৈশিষ্ট্য এই কোনো হারমোনেটিক প্রবলেম হইলে আগলামার সুতরাং মহিলার মুখে দাঁড়িয়ে হয় না এটা আল্লাহ দিছে পুরুষরে এটা বৈশিষ্ট্য এখন তো আম তোর পুরুষ হলেও দাঁড়িয়ে রাখা শুরু করছেন অবশ্য তারা দাঁড়িয়ে বিভিন্ন ধরন আরম্ভ করছে একটা চাইনিজ দাড়ি একটা জাপানিজ দাড়ি একটা স্প্যানিশ দাড়ি আর এগু কিং জমর দাড়ি বুঝছেন না এগু ইসরায়েলি দাড়ি এগু আবার আরো কোন জায়গার দাড়ি তো যে তাও চেহারার মধ্যে দাড়িটা পুরুষেরও জন্মায় মহিলা নাই কাজে গাইডলাইন দিছে শরীয়তে এক মুইট হওয়ার পরে এইভাবে ও আপনি বর্ধিত অংশ খাটিতে পারবা বরং খাটতা অতিরিক্ত লম্বা একবারে আমরা নবীজি দাড়িরও গাইডলাইন দিয়ে দিছে যে যেমনি শাড়িতে আপনি যতক্ষণ আমি তো কলকাতাতে দেখি মানুষের দাড়ি আমার ডর করছে দেখি আটুর দাঁড় লইলিব ওই বসে দাঁড়াই গেলে এই জাতীয় দাড়ি মুখরু তাহারিমে এটা ইসলামী দাড়ি নাই ইসলামী দাঁড়িয়ে নেই আমরা আল্লাহর হুকুম মানি আর আমরা ইলা না যে চুল কাটা হারাম আমরা নো ও যত হারলাম বয় হইতো ইলা নাই ঘটনা আমরা শরীয়তের বিধান পালন করি দাঁড়িয়ে রাখার মাধ্যমে বুঝছেন নি ভাই ইট ইজ নট অনলি এ স্টাইল বরং এটা ইসলামিক কালচার আল্লাহর হুকুম নবীজির সুন্নত আর পুরুষত্বের লক্ষণ এটা পুরুষত্বের বৈশিষ্ট্য তো অনেক মুরব্বী সাহেবেও দেখবা রাখছেন যদি তেয়ারি চাইন তো খাটি কুটি ওবায় খাটিয়া গালর হাড্ডি উড্ডি একবার বার করিয়া ইদিকেও খাটিয়া অন্য আনি জমাইয়া তোলা হয়ে গেছে ওইটা কি বুঝাইছে তো আমি যখন খাসার টাইটেল মাদ্রাসাত আসলাম শান্তিপুরে আপনি যাই আর বহুত আগে সম্পর্কে 19-20 বছর হইল তো যাই আর অটোতে মুরব্বী চাবলা বড় মায়া লাগে মুরব্বী মানুষ নিজের মা বাপ তো আগে মরি গেছিল বা জান বহুত আগে 20 বছর হয়ে গেছে মুরব্বী মানুষ মায়া লাগে কইলাম বাসায় দাঁড়িয়ে দেখছেন তো বড় খাটিয়া কইলে না খাজুয়ায় খাজুয়াইলে তো হইতো না মিঠা তেল দেন জানি মুইট তো ফুরা লাগবে কইলাম আমার নাতির মুইটে এক মুইট ইয়ে আসছে কইলাম দেখুন দাঁড়ি দাদা আর মাফি তো বলে নাতিয়ে ফিরিয়া কইলাম ফারে না নো কইলাম আচ্ছা ওই বমলান চাবি তার বাদ দেন কইলাম রে কোনো খাবু তো করা যান না যাইতাম বাক্কা জায়গা তো আরও কোথাও মধ্যে কইলাম আচ্ছা আর কেমন বাঁচিবা কইলাম না আর বাঁচিতা এখানে আর জ্বালায় জ্বলিয়া শেষ হল তারও 5 বছর টিকলে টিকতাম পারি বুঝবাইলাম বাঁচারও খুব একটা উয়ামা নাই বুঝবাই জানি মা
ফিরিয়া কইলাম তে গরো পরিবার আসইনি কইলা না, কইলাম ও আল্লাহ তো সকল কুলু তো নাই, সাদিয়া কথা দিবার লাইন করি না, কইলা না আর কোনো মতে দিন যা ঘুরাই থুয়া বাক্কা গো ফরিয়া ও বাদে কইলাম তে মরিয়ালে তো মানুষ কুটুমের দেখা তাইবা, খাফনের তলে তো আপনার মুখ থাকবো না, খাফন ওলা হরাইয়া মানুষ মুখ দেখে দেখবা দাড়ি বাট্টি কইব ও আল্লাহ মুরব্বী বেটার দাঁড়ে গেছে আইন ওয়ার্ডে বা সুন্নতি নাই, আর এই কাজ যেমনে কইবা আপনার বাহর ডাটা হলাই দিবা। কারণ আল্লাহ নবী ফরমাইতরা ফামান নাসনাই তুমালাই খাইরান ওয়াজাবাত লাহুল জান্নাহ ওয়ামান নাসলাই তুমালাই শাররান ওয়াজাবাত লাহুন নার। হাদিসের আগর টুকরা হইলা আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, তোমরা জমিনে হইলা আল্লাহর উইটনেস হল, সাক্ষীদেরা হল, তোমরা যে ব্যক্তি সম্বন্ধে স্বতঃস্ফূর্তভাবে প্রশংসা আর বালাইয়ের উল্লেখ করবায় সেই ব্যক্তির লাগি জান্নাত ওয়াজিব হয়ে যায়। আর তোমরা স্বতঃস্ফূর্তভাবে যারে দুজক যারে মন্দ বলিয়া ঘোষণা দিবায় তার জন্য দুজক ওয়াজিব হয়ে যায়। এখন মানুষের যেমনি কইবা ও আল্লাহ বুড়া বেটা তোর দাড়ি গেছে একটু রাখছই না, তো আমল বালা নাই, ইখান যদি কইলাইন তে আপনার নমাজ রোজা সারা বালা আমল ওই কিন্তু খাইয়া বাড়িতে যাইবা। ও ওখান খুইয়া গেলে বুঝ পাইলাম হিনো আর টানিলা ওয়াজল্লাহ তোর কইছি না, খালি ওখান বুঝাইয়া কইছি ও বুঝাইলাম তোরা মন বদলি খুইলা ওইখান তো মাথা সারে বা ও ওলা তাই আমারও লাম্বার জায়গা আইছে, তারও লাম্বার জায়গা আইছে, গেছি কি আইস বলুন তো আর দেখা হইছে না, দাড়ি রাখলা কিনা জানি না, আল্লাহু আলাম। তো আপনারা বা এগুলো সামনে এখানে কইলাম আর কি যে পুরুষ জওয়ান হলে দাঁড়িয়ে রাখা এটা কোনো লজ্জার বিষয় রয়েছে না, এটা পুরুষত্বের লক্ষণ। আজকে দুনিয়ার মানুষে বর্তমানে সব দিকে দাঁড়িয়ে রাখার প্রবণতা আরম্ভ করছে, বিভিন্ন স্কিন ডিজিজ থাকি দেখছে দেখা দেয়। আর স্টাইলিস্ট হলেও দাড়ি মুখা ভালো হয়েছে এমন কিতা লাগি জানি না, তবে আমরা সুন্নতর লাগি দাঁড়িয়ে রাখি, নবীজির তরিকা এটা ওয়াজিব পর্যায়ের সুন্নত। মগর যেন রাখছই মুষ্টি ফুরাই লাগবা আর সুন্দর করে ইচ্ছাইন তোরা রাখক কোয়া, তেল দেখুয়া, আশ্রক কোয়া, এটা কোনো গতানুগতিক বস্তু না, এটা শরীয়তের হুকুম। তো আমরা দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোস্ত হল আর বুজুর্গ হল সময় কম, আর 10 মিনিটের ভিতরে আমার কথা শেষ করবো। আমি আপনার সামনে কোরআনে করিমের আয়াত তিলাওয়াত করছি। আমি এতক্ষণ আলোচনা করলাম কোরআনে করিমের এক মাদ্রাসার সামনে, আর খুব চাই এই শরীয়তর দৃষ্টিতে যে কথাগুলো হইল এগুলো আমরা জিন্দেগির সফলতা নিয়ে দিব না, না আপনারা খুব আপনারা কামিয়াবির পথ দেখাই দিব না, না ওগুলোও আমরা শিক্ষা দিছে কোরআনে, আমরা শরীয়তে, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আমরা প্রকৃত মানুষ বানাইতে চাইছে, আদর্শ নাগরিক বানাইতে চাইছে, উন্নত চরিত্রবান আল্লাহর করিব আর নিকটবর্তী ভালো বন্দা বানাইতো চাইছে। দুনিয়াত মান সম্মানে থাকতাম, স্ত্রীর লোকে আচরণ ভালো হইতো, সমাজের সাথে আচরণ ভালো হইতো, গ্রামে গঞ্জে মানুষে আমরা প্রশংসা করতো, শান্তির পরিবেশ থাকতো। এই শিক্ষা দিছে ইসলাম। এখন আলহামদুলিল্লাহ এই শিক্ষা আমরা কোরআন আর হাদিস থেকে পাইছি। ও আমার আল্লাহ ফরমায় ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, নিঃসন্দেহে এই কোরআনে পৃথিবীর মানব গোষ্ঠীরে ওই পথ প্রদর্শন করে যেটা সবচেয়ে স্থায়ী এবং সঠিক। কোরআনের পথ সবচেয়ে সঠিক পথ। দুনিয়ার অন্যান্য স্টাইল ডিজাইন মতবাদ এগুলো আইজ আছে খাইল নাই, বদলি যায়, মতের পরিবর্তন হয়, মতবাদের পরিবর্তন হয়, স্টাইল ডিজাইনের পরিবর্তন হয়, চিন্তাধারা, রিসার্চ, গবেষণা এগুলো পরিবর্তিত হইতে থাকে। যেহেতু আল্লাহর কোরআনের ফরমান কোনো পরিবর্তন নাই, সবচেয়ে সঠিক পথ দেখায়। হইন আলহামদুলিল্লাহ। এবং সেই পথ আমরা হয় আর কোরআনের মাধ্যমে। এরপরে আল্লাহ ইউবাশশিরুল মুমিনিন, আর সুসংবাদ দেয় আল্লাহর ও সমস্ত বন্দারে আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, যারা নেক আমল করে, যারা শরীয়তর বিধিবিধান পালন করে, নামাজ রোজা হজ যাকাত আদায় করে, আল্লাহর জিকির তিলাওয়াত সময় দেয়, সদকা খয়রাত করে, হারাম তাকি বাঁচিয়া থাকে, গুনাহ তাকি নিজরে আটকায়, আল্লাহ তারারে সুসংবাদ দে কোরআনে আন্না লাহুম আজরান কাবীরা, তোমাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান, বড় বদলা। তুমি যে ফরর বেটিবাগ নির্বায় চাইতায় নাই, জন্য তো তোমার চোখের শান্তি আল্লাহ দিব। তুমি যে মন ভরা গান ইচ্ছা করি হুনা বাদ দিয়া একটু বাঁচিয়া রইবায়, বিনিময় আল্লাহ তোমার বেহেশত তুবা বৃক্ষের
বাজনা আর হুর পরিদের নৃত্য আর সুমধুর কায়নাতর সবচেয়ে সুন্দর কণ্ঠ ইসরাফিলর আর নবী দাউদ আলাইহিস সালামর এই দুইজনের সম্মিলিত কণ্ঠে যে জাতীয় ইচ্ছা না তার কসিদার গান শুনতে চায় আল্লাহ শুনাইব সুবহানাল্লাহ। কতদিন আজীবন অনন্তকাল কোনো শেষ নাই, এটা আল্লাহর কথাই খালিদিন ফিহা। যদি অস্বীকার করেন ইমান যাইব, সন্দেহ এতে ইমান যাইব, ইয়াদ রাখুন জানি। আমরা ও মুসলমান, আমরা আল্লাহ বদলা দিছ যে তুই নিনোর গান শুনিস না, আমি তোর কান বরানো মন জুড়ানো কণ্ঠের গান যদি শুনতে চাস শুনাইমু, ওলা কণ্ঠ যেটা কোনোদিন কেউ শুনছে না। হুর পরি হলো ডান্স আল্লাহ দেখাই। কতদিন যাইব, হইনো দিন নাই রাইট নাই কিচ্ছু নাই, সূর্য নাই চান্দ নাই, দুজন মরে গেছেন আগে, তার দিন রাইত আছেন নাই ভাই। কোরআনও আল্লাহ যত জায়গা বেস্তির মাত মারছেন খুঁজছেন খালিদিন ফিহা, হামেশা থাকবো এরা। এর লাগে হুজ্জাতুল ইসলাম ইমাম আবু হামিদ গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি ফরমাইতরা ইনসান আজলি নাই, অর্থাৎ তে জন্ম হইছে তার, কিন্তু আবদি তার শেষ নাই। মরব, খবরও যাইব, অন্তাকে হাসরও যাইব, অন্তাকে জন্নত জাহান্নামও যাইব, শেষ নাই। এই কথা আপনারা বুঝছেন নি? কিতা কইয়া বুঝছেন নি আপনারা? মানুষের সমাপ্তি হয় না, এর লাগে আমরা হই না ইন্তেকাল। ইন্তেকাল মানে ট্রান্সফার, সোর্স হইন তাকি শেষ নাই, রু জিন্দা রইব।